বাড়িওয়ালার বাসার ভাড়ার টাকা না দিতে পারায় প্রতিদিন আমার সাথে লুডো খেলে। আমার জামাই তা জানতো না। সম্পূর্ণ গল্প শুনতে চাইলে কানে হেডফোন লাগিয়ে শুনুন আর হাতের কাজ করতে থাকুন। চলেন গল্প শুরু করি। শ্রাবণী ও রঞ্জয়ের বিয়ে হয়েছিল 7 বছর আগে। প্রথম কিছু বছর বেশ ভালোই কেটেছিল তাদের। কিন্তু ধীরে ধীরে রঞ্জয় তার কাজের প্রতি এতটাই নিবেদিত হয়ে পড়েছিল যে সংসারের প্রতি তার মনোযোগ অনেকটাই কমে গিয়েছিল। ব্যবসা ও কাজের চাপ রঞ্জয় প্রায় বাড়ি থেকে দূরে রাখত। আর যখনই বাড়ি ফিরত, তার মধ্যে ছিল কেবল ক্লান্তি। শ্রাবণী এই একঘেয়ে জীবনে একাকিত্বে ডুবে যাচ্ছিল। এক সময় তাদের মধ্যকার কথাবার্তা ও কমে আসে। রঞ্জয় হয়তো কোনো কিছু নিয়ে ব্যস্ত, আর শ্রাবণী চুপচাপ বসে থাকে নিজের দুশ্চিন্তা নিয়ে। মাঝে মাঝে রঞ্জয়ের ফোন কল, মিটিং এর তাড়াহুড়া কিংবা কাজের চিন্তা তাদের দুজনের মধ্যে যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি করে। কিছুদিন আগে রঞ্জয় তাকে একটি নতুন অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হওয়ার কথা বলেছিল, যেখানে শ্রাবণী আরো স্বাধীনভাবে থাকতে পারবে। সেই উদ্দেশ্যেই তারা নতুন অ্যাপার্টমেন্টে চলে আসে। শ্রাবণী নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই একাকিত্ব ও শূন্যতা তার জীবন থেকে মুছে যেতে পারে না। বাসার মালিক সঞ্জয়ের বয়স প্রায় ৪৫। তার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। একা থাকায় স্ত্রীহারা জীবনে সঞ্জয় নিজেকে ব্যস্ত রাখতে নানা ধরনের কাজ নিয়ে নিজেকে জড়িয়ে রাখেন। তবে তার চেহারায় এক বিষাদের ছাপ স্পষ্ট। একদিন শ্রাবণী বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়েছিল। সঞ্জয় পাশের বারান্দায় এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, আকাশটা আজ খুব সুন্দর, তাই না? শ্রাবণী কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। তারপর মৃদু হেসে বলল, হ্যাঁ, খুব। সেই ছোট কথাবার্তার পর থেকে তাদের মাঝে একটু একটু করে কথোপকথন শুরু হয়। সঞ্জয় বেশ বন্ধুসুলভ ছিলেন। তার সরল স্বভাব, হাসি খুশি মনোভাব এবং তার জীবনের গভীর অভিজ্ঞতাগুলো শ্রাবণীকে মুগ্ধ করে। এরপর তারা প্রায় বিকেল বেলা একসঙ্গে বারান্দায় বসে গল্প করত। সঞ্জয় তার জীবনের নানা অভিজ্ঞতার কথা বলতো, আর শ্রাবণী মন দিয়ে শুনতো। এই গল্পের মধ্যেই যেন শ্রাবণী নিজের একাকিত্ব ভুলে যেতে শুরু করে। দুজনের একাকিত্বের মাঝে তাদের একে অপরের প্রতি টান বাড়তে থাকে। এভাবে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, যেখানে দুটি ভিন্ন একাকিত্বের একে অপরকে কিছুটা সময় হলেও পূর্ণতা দেওয়ার চেষ্টা করে। শ্রাবণীর দিনগুলো কাটতে থাকে একাকিত্বের এক নতুন সঙ্গীর সাথে। সঞ্জয় এবং তার মাঝে তৈরি হওয়া বন্ধুত্ব যেন প্রতিদিন আরো গভীর হয়ে উঠেছিল। সঞ্জয়ের হাসিখুশি স্বভাব, তার চিন্তায় পরিপূর্ণতা, এসবই ধীরে ধীরে শ্রাবণীকে মুগ্ধ করে তুলেছিল। সঞ্জয় ছিল একজন বোঝাপড়া সম্পন্ন মানুষ, যে শ্রাবণীর মনের না বলা কথাগুলোকে খুব সহজে অনুভব করতে পারত। শ্রাবণী কখনো ভাবেনি যে সে তার একাকিত্বে কাটানোর জন্য এমন কাউকে খুঁজে পাবে, যে তার মনের ব্যথাগুলো বুঝতে পারবে। সঞ্জয়ের সাথে ছোট ছোট কথোপকথন, বিকেলে চায়ের আড্ডা আর তার জীবনের গল্প শুনে শ্রাবণীর মনে এক নতুন অনুভূতি জন্ম নিতে থাকে। সঞ্জয় নিজেও এই পরিবর্তনটি অনুভব করেছিল। শ্রাবণীর সাথে তার কথোপকথন, হাসি সবই যেন তাকে তার অতীতের দুঃখ ভুলিয়ে দিচ্ছিল। একসময় সঞ্জয়ের মনে একটি ভয়ও কাজ করেছিল, যদি শ্রাবণী তাকে ভুল বুঝে ফেলে, বা যদি এই সম্পর্কের কারণে তার জীবনে কোনো সমস্যা তৈরি হয়। কিন্তু এইসব ভেবে নিজেকে আটকে রাখাও যেন তাদের জন্য সম্ভব ছিল না। এক সন্ধ্যায় চায়ের কাপ হাতে বারান্দায় বসে তারা গল্প করছিল। হঠাৎ শ্রাবণী সঞ্জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি কখনো কাউকে মিস করেন? সঞ্জয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে বলল, অনেক সময় মনে হয় জীবনের সবটুকু একাকিত্ব ভাগ করার মতো কেউ নেই। এই নীরবতা, এই শূন্যতা আমাকে কষ্ট দেয়। শ্রাবণী তার কণ্ঠে অদ্ভুত এক মমতার ছোঁয়া পেল। সে জানতো তার নিজের অবস্থাও কিছুটা এরকম। সঞ্জয়ের প্রতি তার মনের গভীরে যে আকর্ষণ তৈরি হচ্ছিল, তা তার মনকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল।
সে বুঝতে পারছিল না এই সম্পর্ককে কোন দিকে নিয়ে যাওয়া উচিত। এরপর থেকে তাদের কথোপকথনে এক অজানা অনুভূতির জন্ম হতে থাকে, যে অনুভূতি দুজনের মনে গভীরে কিছু অজানা প্রশ্নের জন্ম দেয়। তারা একে অপরের পাশে বসে থাকত, কিন্তু দুজনের মাঝেই এক অদৃশ্য টানাপোড়েন চলত। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু শ্রাবণী এবং সঞ্জয়ের মধ্যে অদ্ভুত এক টানাপোড়েন তৈরি হচ্ছিল। দুজনেই বুঝতে পারছিল তাদের মধ্যে গড়ে ওঠা এই সখ্যতা সাধারণ বন্ধুত্বের সীমা অতিক্রম করছে। শ্রাবণী তার নিজের মনের মধ্যে সঞ্জয়ের প্রতি একটা অন্যরকম টান অনুভব করছিল, যা তাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল। একদিন রঞ্জয় অফিসের কাজে আবারও কয়েকদিনের জন্য বাইরে চলে গেল। শ্রাবণী বাসায় একা, খালি ঘরটা যেন তার কাছে আরো বেশি নিঃসঙ্গ আর বোঝা হয়ে দাঁড়ালো। বিকেলে সঞ্জয় হঠাৎ শ্রাবণীর দরজার কড়া নাড়ল। দরজা খুলতে সঞ্জয় বলল, আপনি আজকে কেমন আছেন? শ্রাবণী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মৃদু হেসে বলল, একা থাকার অভ্যাস হয়ে গেছে। তার কণ্ঠে বিষণ্ণতার ছোঁয়া ছিল, যা সঞ্জয় সহজে বুঝতে পারল। আজ বাইরে একটু হাঁটতে চলুন, বিকেলের বাতাসটা খুব সুন্দর। সঞ্জয় প্রস্তাব করল। শ্রাবণী কিছুক্ষণ ভাবল, তারপর রাজি হয়ে গেল। বাইরে হাঁটতে হাঁটতে তাদের মধ্যে নানা বিষয়ে কথা হতে থাকে। সঞ্জয় তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছিল, আর শ্রাবণী মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ পর হঠাৎ সঞ্জয় বলল, আপনার স্বামীর সাথে কি সবকিছু ঠিকঠাক চলছে? শ্রাবণী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, সব ঠিকঠাক আছে, কিন্তু কখনো কখনো মনে হয় আমরা দুজন যেন আলাদা পৃথিবীতে বাস করছি। আমি একা, আর আমার কথাগুলো শোনার মতো কেউ নেই। সঞ্জয় তার দিকে গভীর মমতায় তাকিয়ে থাকলো। তার মনের মধ্যেও এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল। সে জানতো তাদের মধ্যে যা চলছে তা ঠিক নয়, কিন্তু সে মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। একদিন সঞ্জয় সরাসরি বলে ফেলে, শ্রাবণী, আপনি আমার কাছে বিশেষ কিছু হয়ে উঠলেন। আমি জানি এটা বলা ঠিক নয়, কিন্তু আমি আর চুপ থাকতে পারলাম না। শ্রাবণী হতবাক হয়ে সঞ্জয়ের দিকে তাকায়। সে নিজেও জানতো তার মনের মধ্যেও একই ধরনের অনুভূতি কাজ করছে। কিন্তু দুজনেই জানতো এই সম্পর্কটি সমাজ, পরিবার এবং নিজেদের মানসিক শান্তির জন্য ঠিক নয়। তাদের মধ্যকার এই অদ্ভুত আকর্ষণ যেন একে অপরকে আরো বেশি দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। দুজনেই মানসিকভাবে ভীষণ অস্থিরতায় ভুগছিলেন, তবে কেউই কিছু বলতে পারছিলেন না। সঞ্জয়ের স্বীকারোক্তি শ্রাবণীকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সঞ্জয়ের প্রতি যে আকর্ষণ সে অনুভব করছিল, সেটা স্বীকার করলেও এই অনুভূতি নিয়ে তার মনের মধ্যে অপরাধ বোধ ছিল। সঞ্জয়ের কথা শুনে শ্রাবণী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। সে কিছু বলতে পারছিল না, তার মনের মধ্যে ছিল নানা প্রশ্ন। সঞ্জয়ের প্রতি এই টান কি সঠিক, নাকি এটি তার নিজের জীবনের শূন্যতার কারণে সৃষ্টি হওয়া এক ভুল আবেগ? শ্রাবণী কিছুদিন সঞ্জয়ের সাথে কথাবার্তা কমিয়ে দেয়। সে নিজেকে এই সম্পর্কের জটিলতা থেকে মুক্তি করার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই যখন সঞ্জয়ের কথা মনে পড়ে, তার ভেতরে এক অজানা শূন্যতা কাজ করে। এদিকে সঞ্জয়ও বুঝতে পারছিল যে তার স্বীকারোক্তির পর থেকে শ্রাবণী একটু দূরে সরে গেছে। একদিন সঞ্জয় তাকে ফোন করে জানতে চায়, আপনি কেমন আছেন? অনেকদিন ধরে কথা বলেনি। শ্রাবণী তার কণ্ঠে উদ্বেগের চাপ স্পষ্টভাবে বুঝতে পারল। সে মৃদু হাসি দিয়ে বলল, আমি ভালো আছি, একটু ব্যস্ত ছিলাম তাই। সঞ্জয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমার মনে হয় আমরা যা করছি তা ঠিক নয়, তাই না? শ্রাবণী জানতো এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। তাদের সম্পর্কে টানাপোড়েন তাদের দুজনকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। সঞ্জয় তাকে বোঝানোর চেষ্টা করল যে তারা একে অপরের জীবনে শান্তি সন্ধান করছিল, কিন্তু এর পরিণতি দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। শ্রাবণীও একইভাবে অনুভব করছিল। সে নিজেকে এই অস্থিরতা থেকে মুক্ত করার জন্য
রঞ্জয়ের কাছে আরো বেশি সময় দিতে শুরু করে। রঞ্জয়ের সাথে তার বন্ধন পুনরায় মজবুত করার চেষ্টা করে। এক সন্ধ্যায় রঞ্জন হঠাৎ করে বলল, শ্রাবণী, আমি জানি আমি তোমার জন্য ভালো স্বামী হয়ে উঠতে পারিনি, কিন্তু যদি সুযোগ দাও আমি সব ঠিক করতে চাই। তার কণ্ঠে ছিল এক অনুতপ্ত মমতা, যা বহুদিন শ্রাবণী শোনেনি। শ্রাবণীর চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল রঞ্জয়ের এই অনুতপ্ত মনোভাব তার জীবনের সঠিক পথ দেখানোর জন্য যথেষ্ট। সঞ্জয়ের প্রতি তার টান হয়তো এক ধরনের আকর্ষণ ছিল, কিন্তু রঞ্জনের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা তার জীবনের মূল্যবৃত্তি ছিল। শ্রাবণী নিজের ভুল বুঝতে পেরে ধীরে ধীরে নিজেকে সঞ্জয়ের কাছ থেকে সরিয়ে আনতে শুরু করে। তার হৃদয়ের গভীর থেকে একটাই উপলব্ধি ছিল, জীবনের অস্থিরতার সময় সঞ্জয় যেন এক নির্ভরতার আলো হয়ে এসেছিল, কিন্তু সে আলোকে আঁকড়ে ধরে থাকাই তার জীবনের কঠিন পথ নয়। একদিন শ্রাবণী সঞ্জয়কে একটি চিঠি লিখে জানায় যে তাদের মধ্যে যা ঘটেছে তা ভুল ছিল। তাদের সম্পর্কটি আর এগিয়ে নেওয়া উচিত হবে না। চিঠিতে শ্রাবণী লিখেছিল, আপনি আমার জীবনের একাকিত্বের সময় পাশে এসে দাঁড়িয়েছিলেন। আপনার ভালোবাসা আমাকে ভুলে থাকার শক্তি জুগিয়েছে। কিন্তু আমাদের এই সম্পর্ক সামাজিকতা ও পরিবারের প্রতি দায়বদ্ধতার বিরুদ্ধে। আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, কিন্তু এই সম্পর্কের বন্ধুত্বের সীমায় ফিরিয়ে আনতে হবে। সঞ্জয় চিঠিটা পড়ে এক গভীর শ্বাস ফেলে এবং মেনে নেয়। তার মনেও একই দ্বন্দ্ব ছিল, কিন্তু সে নিজেকে এই সম্পর্ক থেকে দূরে সরিয়ে আনতে পারছিল না। শ্রাবণীর চিঠি যেন তার মনের মধ্যে জমে থাকা অপরাধবোধের বোঝা হালকা করে দেয়। এদিকে শ্রাবণী রঞ্জয়ের সাথে তার সম্পর্ক পুনরায় মজবুত করার চেষ্টা করে। সে জানতো তাদের মধ্যে থাকা দূরত্বকে দূর করার দায়িত্ব শুধু রঞ্জয়ের নয়, তারও। সে রঞ্জয়ের প্রতি নিজের সময় এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করে। ধীরে ধীরে রঞ্জয়ও তার পেশাগত ব্যস্ততা কমিয়ে শ্রাবণীর প্রতি আরো বেশি মনোযোগী হয়। রঞ্জয় একদিন শ্রাবণীকে বলল, তোমার জন্য সময় দিতে না পারা ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি চাই আমরা একসাথে নতুনভাবে সব শুরু করি। শ্রাবণী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তার চোখে জল, কিন্তু সেই জল কষ্টের নয়, বরং এক নতুন শুরু করার আনন্দের। এভাবেই তাদের সম্পর্কের মধ্যে থাকা অস্থিরতা, সন্দেহ এবং শূন্যতাকে এক নতুন অধ্যায়ে রূপান্তরিত করার চেষ্টা শুরু হয়। শ্রাবণী নিজেকে পুনরায় খুঁজে পায় রঞ্জয়ের ভালোবাসায়, আর সঞ্জয়ও তার জীবনের নতুন দিশা খুঁজে পায় একান্তে। বন্ধুরা, আমার আজকের পুরো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।